নবী বলেছেন বিবাহ করল সম্পদের বিনিময়ে মোহরানা পরিশোধ করিল না, স্বামী স্ত্রী মারা গেল, উভয়কে আল্লাহ কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে উঠাবে। 40 বছর তাফসীর করে কি লাভ? জুম্মাত মিলাদ পরে কি লাভ? হ্যাঁ হুজুর কথা কন না আপনি, এগুলা ব্যারামের কথা কোনো বক্তা কবে না। হাফিজার কাটলে কাল লইলানি ছুট দিবি আর নৌকার যাকে কোকা কোকা করবি। আর তাইরি কাটলে এই তাহেরিকে জালাহু পোরাও রাখিয়া তো মারদারে এগুলার কাম বাদনি এই সমাজ ভালো করা। এখানে হাত তুলি 12 মানুষের মোহরানা বাকি আছে, কে নিবে এই দায়? ওই পিতা মাতার দায়িত্ব ছিল যে তুমি মেয়েকে বাকি দিবে না। তুমি জামাইয়ের মান উন্নত করার জন্য 3,36,916 টাকা তুমি ইয়ে করছো, মোহরানা বান্ধিছ। গায়ের মানুষ শুনেছে বেশি বাঁধলি মনে করবি আমার জামাই কোটিপতি, আর মোহরানা কম করলে কবি তাহলে গরিব মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বা এটা মোহরানা না, বাংলাদেশে এটা মোহরানা নয়, এটা সিকিউরিটি। সিকিউরিটি কাবিল করে কি 6 লাখ টাকার, যাতে ওই ফাজলামও করবে না পারে। এই কথা কর না কা হবিয়া, 2 জন নিয়ে পরিবার গঠন প্রথমেই হারাম। ভিক্ষা করে খাবো, তাও বউয়ের মোহরানা পরিশোধ করতে হবে। রসুল বলছেন এমন মোহরানা বাঁধবে যাতে সকাল সন্ধ্যা পরিশোধ করা যায়। কম দিবার চাইলি বরপক্ষ কম দিবার চাইলি মেয়ের বাপ মেয়ের নানা চাচারা কয় না এত কম কে, বেশি করে দাও। আমি 2 লাখ টাকার হুন্ডা দিচ্ছি, 4 লাখ টাকা বান্ধ। তখন ওরা করছে বান্ধ বান্ধ। আবার দেখলে শিক্ষিত মেয়ে বর MA পাস, বউ MA পাস, ওরা আবার বিয়ে করে নিয়ে গেছে। তখন করছে বাসর রাত্রি করছে, নাসিমা তুমি যদি আমার মোহরানার দাবি মাফ না করো তাহলে আমি তোমাকে টাচ করবো না। বাসর রাত মেয়ে চিন্তা করতে গেলে বাপে 2 লাখ টাকার পালসার দেশে প্রথম রাত্রি যদি কাজে করি তার সারা জীবন কাজে হবে। অতএব তখন কথা হচ্ছে মুখ দিয়ে মাপ দিলাম। 6 মাস পর্যন্ত চর মারছে গালত, তখন করছে মুখ দিয়ে মাপ দিত না, অন্তর দিয়ে দিইনি। কিলা আবার মেলা হুজুর আছে বগুড়া নিউ মার্কেট, আমি দেখেছি শোল কলত লেগে ঘুরিচ্ছে, কচ্ছে ময়না টুটুল কান্দিস না বাবা, তোর মাও কাপড় দেখিচ্ছে, তোর বাটাম ফাটাবি তোর হুজুর গিয়ে। এমন মসজিদের ইমাম আছে ওই গায়ের 12 আনা মুক্তাদির বউ চেনে। এতক্ষণ ঠিক কে এই কথা কি সঠিক না? এমনও গায়ের মসজিদের ইমাম আছে 12 আনা মুক্তাদির বউ চেনে। এক ভাবি অক খালা অক চাচি, মুক্তাদি মুঠ গেছে আলু তুলবেন, ওই বাড়ি বাড়ি ডিউটি দিচ্ছে। আমি 46 বছর ইমামতি করি। প্রথম জীবনে আমার ইমামতির এক কর্তৃপক্ষ নিয়ে গেছে, আমার কথা হুজুর আমি কোনো সব ইমাম ভাত খেলাই, আপনারও ভাত খাইতে হবে। আমি তো কারো বাড়ি ভাত খাই না। করছে না, আপনি প্রথম দিন খাওয়াই লাগবে, তারপরে যা করেন করেন। প্রথম দিন গেছি হুন্ডা বাইরে রেখে আমি গেছি ঘরের মধ্যে, যা দেখি ওর ওই মসজিদ কমিটির ওই ক্যাশিয়ার, ওর আবার 2টা বউ, ওই লিখের বউ আমাকে ভাত দেওয়াচ্ছে। তখন আমি ওই ভাতের থাল থুয়ে বাইরে আসছি। আচ্ছা মুক্তা ওই মুসল্লিকর ভাই আপনারা শুনে যান তো, কেন হুজুর ভাত খার বলছেন কোনটিকে? আপনি দেরি হয়ে পড়ে এমন শোনেন, আমি আর ভাত খাবো না। কে? আমি আপনার মসজিদের ইমাম, আমাকে ভাত খেলে বেড়ায় না, আপনি একটা জুয়ান মানুষ ভাত দেওয়া বাদ দেয়, আপনার লিখের বউ দিয়ে ভাত দিচ্ছেন কে? হ্যাঁ জুয়াচোর বদমাইশ, তো কে কমিটির থুবের কথাটা? জুয়াচোর এক ওই মসজিদের ইমাম হতে ছাড়িয়ে দিয়ে তখনই চলে যাচ্ছে। উইও মরবি, ইমামকেও মারবি। হ্যাঁ কথা কর।
ওই জন্যই ফার্স্টে বলেছি সত্য সবাই পছন্দ করে, সত্য কথা যারা বলে তার কেউ ভালো কতক্ষণ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথার চিকা ইন্দুর বীরের লাগতেছে। এই যে 16 বছর সভা করছি, মাথার লেয়াল পা শুকানি, সেগুলো নেতা আমার কাছে হুজুর দেখে শুনে কতক্ষণ। তখন আমি বললাম ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে করতে তো বহু টাইম লাগবে, তাহলে আপনি পাশে বসতে কয়া দেন, আমি শুনে শুনে কম। পাশে দেখি উই আর নাই কতক্ষণ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান, জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। এই গান কে লিখেছেন কোন তো? হ্যাঁ কে লিখছে? কে কর পারবেন না। এই গান লিখছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখেছেন এই গান। এই গান যিনি লিখেছেন তিনি আরেকটা গান লিখেছিলেন ব্রিটিশ সরকারের সময়। উনি বলেছিলেন, হে ব্রিটিশ, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। কতক্ষণ টাকা? ব্রিটিশ 60 কিলো বেগে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে। এই কবির বিরুদ্ধে লিখেছে, ব্রিটিশ সরকার হাতে কলম ছিল, লিখে হয়ে গেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, সেই দিন অক্ষতে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। আর যাই প্যান প্যানানি মুশরিক, যাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যার মুস আলোক করতে ভেকু লাগে। কি লাগে না? ভেকু। ভেকু দিয়ে মুস আলোক করলে মুখ দেখা যায়। তারই নাম হচ্ছে বিশ্বকবি। এই কথা কোন টাকা? তাহলে আমার দেশের গৌরব কাজী নজরুল ইসলাম কি সুন্দর গান লিখেছেন। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আই, আই রে সাগর। তাহলে এটা কি বাড়ির থেকে মুখস্থ করে রাখছিলেন? কতদিন শুনেছেন? ওটা মুখস্থ করে রাখিছে কে? কারণ কাজী নজরুল ইসলামের কথার মধ্যে কোরআন হাদিসের ছোঁয়াচ আছে, সেই জন্য এটা ছোটবেলার মুখস্থ করছেন, ভোলেননি কি? তাই না? আহা কি কথা! এই কথাগুলো মানুষ বুঝান গেল না, বুঝান গেল না যে কাজী নজরুল ইসলাম মুসলমানের পক্ষে কথা বলেছেন। আজ তার জেলত তুলেছিল ব্রিটিশ সরকার, মরে গেল, আমরা কিচ্ছু দেখতে পেলাম না। আর নয়, এই বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার, যে গুরুপীরই হোক, যে দলেরই হোক, আগামী নির্বাচনে যদি এদেশে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে আগিয়ে নিয়ে যেতে না পারি, ইনশাল্লাহ বলে দিচ্ছি, এদেশের টুপিয়ালা কন দাঁড়িয়ালা কন ইমানদার হলেই পিঠের চামড়া থাকবে না। কথা কন না? আমরা তো সব দেখেছি, একটাবার ইসলাম দেখা যায় না। ইসলাম দেখতে হবে। ইসলামের দেখার বিষয় হলো চোর চুরি করলে হাত কাটো, জানা করলে সঙ্গে সার করো, মদ বন্ধ করো, জুয়া বন্ধ করো, লটারি বন্ধ করো। কথা ঠিক কিনা?
জানা বন্ধ করার আইন আছে, চুরি বন্ধ করার আইন আছে, অথচ আজকে চুরি হয়ে 150 টাকা পয়সা, হুন্ডা, গরু, গাড়ি বাড়ি চুরি হতে হতে মানুষ চুরি হচ্ছে। আসেন বসে। সালাম আলাইকুম। কি পরিচয়? আচ্ছা, নাম কি ভাই? মারহাম, সবুজ ভাই। তো যাই হোক, এদেশে সব আছে, দাড়ি টুপি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহর আইন নেই। হ্যাঁ, কথা কোন লেখা? আল্লাহর আইন যদি থাকতো, একটা আইন কায়েম করলে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। চুরি বন্ধ করার আইন নাই, জানা বন্ধ করার আইন নাই, মদ বন্ধ করার আইন নাই। মিম্বরের দ্বার আছে, মানুষ মিম্বরের দ্বার আছে। গত 16 বছর আমাকে বসতে বক্তৃতা করেছে মিম্বরেরা। ওয়ার্ডের মেম্বার আগে ছিল 3 ওয়ার্ডে ইউনিয়ন, এখন আছে 9 ওয়ার্ডে ইউনিয়ন। 1 ওয়ার্ডের মেম্বার নামাজ পড়বেন, আমাকে ভোট দেবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করব। শুনে আমি হাসপেল লাগছে মন শুদ্ধি। তো মানে কথা হুজুর হাসেন কে? আমি হাসালয় কানলেও দুঃখ ফুরাবে না। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ আছে, লক্ষ লক্ষ আর্মি আছে, বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, এত নেতা আছে, তারা জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়। আর এই ওয়ার্ডের মেম্বার ই করছে মাদক মুক্ত ওয়ার্ড কর্ম, ওর বাপও পারবে না। হ্যাঁ, কথা বল না কেন? কথা বল না, এটা কয়া লাগে তাই করছে, শিখাতেছে তুই এগুলো কবু, তাহলে তো ভোট দিবি ভাই। মেলা এমপি আছে ভোট আছে, আমাকে বসেছে এমপি আছে ভোট আছে, করছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি কি, আমাকে গত নির্বাচনে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। মাথার থেকে পা পর্যন্ত আগে দেখি একটা সিলের দাগ নেই। হ্যাঁ, কথা কন না কেন? 14 সালে 154টা এমপি বিনে ভোটে পাস হবে। তা ওগুলো এমপি করছে প্রচুর ভোট দিয়েছেন আপনি। তাহলে এটা একটা সত্যি কথা ভাই, কন্তারের সৌদারের সত্যি কথা, পাগলের লাগা। এর আমাকে সাক্ষী দেখলে কথা কয়, কিন্তু তখন প্রতিবাদ আমি করেছি, অন্য কোনো বক্তা করতে পারেনি। লাভ কি? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। পাও ভাঙ্গা গেলে তার ক্ষতি, চোখ কানা হলে তারই ক্ষতি, মাথা পাগল হলে তার ক্ষতি, কান ঠসা হলে তার ক্ষতি। কিন্তু আল্লাহ তাআলা এমন 2টো অঙ্গ দিয়েছেন, হাত। এই হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ হতে বাধ্য। এত দামি জিনিস আমি নিজে তালিকা তৈরি করেছি, 2130 প্রকারের কাজ হয়। আমার স্ত্রীকে পড়ে পড়ে শুনেছি। আমার স্ত্রী বলতেছেন, হুজুর আরো কিছু কাজ আছে হাতের। বলে কি কাজ? কয় উকুন তুলে 2 হাত লাগে মারতে। কি ভাই লাগে না? এই সবুজ ভাইয়ের স্ত্রীর মাথা যদি উকুন হয়, তা ওনার ভাই বউ এসে উকুন তুলে দেয়, লোকের উপর পুট্টুস করে মারবি। হ্যাঁ, কথা কন না কে? মানে উকুন তুলতে 2 হাত লাগে। আপনি কি করবেন? অন্যায় করেন, ন্যায় করেন, হাত ছাড়া করা সম্ভব নয়। তাহলে মানুষের অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ 2 হাত। এই 2 হাত দিয়ে ছেলে 10 বিঘা জমি লিখে দিচ্ছে, আর বিটিক করছে, মা তোর জন্য খালি দোয়া, তোর দেবো 8.5 শতক। বিটিক দিচ্ছে 8.5 শতক, আর এই হাত দিয়ে লিখে দিচ্ছে বেটা 10 বিঘা জমি। কত কন? তার কোরআন শরীফে একটা আয়াত আছে যে ছেলে ভাবি 1 বিঘা, মেয়ে ভাবি আধা বিঘা। তাহলে এই কথাটা কোরআনত আছে, কিন্তু মোটটা সম্পত্তি লিখে দিচ্ছে বেটা করো। ই কি ভালো কাম করলো? ই লিখে দিয়ে বিটিক 5 কাঠা দিয়ে উই যাচ্ছে হজ করবে। বিটিক করছে, মা আমি এনে হজ করে যাচ্ছি, তুই আমাকে মাপ চাপ দে। বিটি তো সকল মেয়ে চোল বাপের পাটি, সব বিটি চোল বাপের পাটি, আর বেটাগুলো মোট মায়ের পাটি। ওটি ভাত খায়, ওটা বাপ গেছে পান খাবার। বেটা করছে, মা এটা বাপ হলো, খালি বিটিরটা। তখন মা এ করছে, তাই বা কি করো, কয়েক হাফসে গেছি। তার মানে আরো চাই দিচ্ছে বেটাকে, তুই আরো কম।
ভাইরা আমার, দুনিয়ার কোনো পিতা, দুনিয়ার কোনো বড় ভাই বোনকে যদি ফাঁকি দেয়, বাবা যদি বিটিকে ফাঁকি দেয়া সন্তানের দিকে জমি লিখে দেয়, আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলেছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে তফাৎ করে দিল, ছাড় দিল, কাট দিল, বাদ দিল, আমি নবী বলছি আল্লাহ তাকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দিল। যার নাম বান্দার তালিকার থেকে কাটে গেল, ই হজ করে আসা করছে 6 বার চুমা দিছি হজরে আসওয়াদত, আর আল্লাহ জিবরাইল কয় 6 বার চুমা দিয়ে তুই কি করবু? তুই যদি পাথর গিলে খায়ালুহনি তাও কোনো লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। বক্তৃতা বিবৃতি দিচ্ছে দয়ার নবীরে, সোনার নবী, দয়ার নবী মদিনার সোনার, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? 313 জন সাহাবী 1000 কাফেরের সাথে যুদ্ধ করে মক্কাতে ইসলামী রাষ্ট্র বলিষ্ঠ আকারে কায়েম রেখেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ ছিল প্রথম ইসলাম রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে 313 জন সাহাবী 1000 কাফের, আল্লাহ রসুলের পক্ষ নিয়ে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। কথা ঠিক কিনা? কয় হাজার? 5000 ফেরেশতা তরবারি নিয়ে ওই ময়দান উদ্দেশ্যে পাঠিয়ে 5000 ফেরেশতা, আর সাহাবীরা ছিলেন 313 জন, তাও 14 জন শহীদ হচ্ছে, কাফেররা 70 জন কতল হয়ে গেছে। এই ময়দানের যুদ্ধে বিজয় লাভ করলো। তারপরে উহুদের যুদ্ধে গেলেন, 1000 সাহাবী নিয়ে উহুদের যুদ্ধে রসুল হাজির হলেন। জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার? 1000। ভাইরা আমার, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধের জন্য দামামা বেজে গেল। আল্লাহর নবী আনসার মুহাজির তাদেরকে বললেন, ও আমার আনসার মুহাজির সাহাবীরা তোমরা চলে আসো, 1000 সাহাবী দরকার উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য। কে আসরে নিজের জীবনের মায়া ত্যাগ করে, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে ইসলাম বিজয়ের জন্য তোমরা যুদ্ধের ময়দানে যাবে, আমার কাছে এসে হাজিরা দাও, অঙ্গীকার করো, আমি তাদেরকে এক এক করে সংগ্রহ করব। দ্বীপ্রের সময় হঠাৎ করে একজন যুবক আসলো, লম্বা চড়া বডি, দেখতে শুনতে ভালো, মাথার চুল কালো কিসকিসা, গোঁফ উঠেছে, মুছ উঠেছে, এরপরে দাড়ি উঠেছে। ওই যুবকটি এসে রসুলের সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন তো, আমি একটু যুদ্ধে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। রসুল মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর চেহারার এই যুবক যুদ্ধে যাবে, তার তো দাড়ি উঠেছে, মুছ উঠেছে, আমি একটু জিজ্ঞাসা করে দেখি না তোমার নামটা কি? যুবকটিকে জিজ্ঞাসা করলেন রসুল, তোমার নামটা কি বাবা? বলে আমার নাম হযরত হানজালা। বাবা তোমার বয়স কত? বয়স আমার 22 বছর। রসুল বললেন, হানজালা তুমি কি বিবাহ করেছো? বলে আমি বিবাহ করি নাই। রসুল বললেন, তুমি যাও, তোমার উপর নিকাহ করা সুন্নাত, তুমি বিবাহ করো। সাথে সাথে যুবকটি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন। উনি বুঝতে পারলেন, যদি বিবাহ করতাম আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। উনি দৌড়ে চলে গেলেন ওনার বাবার কাছে, আব্বা আমি বিবাহ করব, আমার রসুল বলেছেন বিবাহ দিতে।
বলুন তো এখনকার যুবকেরা যদি দুলাভাইকে বলে দুলাভাই আমি বিয়ে করবো, মা আমার বাপক না কন, ওই বাপক যখন ভগ্নিপতি কয় আব্বা আব্দুল সাত্তার বিয়ে করবার চাই বিয়ে দেন, তখন বাপ কয় না ওই তো নিজের পায়ের উপর দাঁড়ায়নি। কতক্ষণ না তুমি কি শুয়ে থেকে যায়, ওর বয়স 22 আছে তাও কত নিজের পায়ের উপর দাঁড়ায়নি। কেরে এই দেশে যদি খালি 18 বছর হইতে বেটাক বিয়ে দিল হয়নি, কেউ মোবাইলে লাইন করলো না। কতক্ষণ হ্যাঁ বাপ একটা ধোয়া পাতে তোর, তুই কামাই কাজি নাই কি দিয়ে বিয়ে করবো, তুই থাম কামাই কাজি তোর বাইর করবি। কতক্ষণ না খালি সুযোগ পাচ্ছে না যাওয়ার। অনুরোধ করছি, রসুল বলছেন কি আদর্শ, রসুল বলছেন বাবা তুমি বিবাহ করো। হযরত হানজালা বাবার কাছে গিয়ে বললেন বাবা নবী আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন, আমাকে বিবাহ দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। উনি মনে করছেন বিয়ে করলেই যুদ্ধের ময়দানে যাওয়া যাবে। জোরে কন্যা মারহাবা। মাকে বললেন ভাইকে বললেন দ্বীপ্রহর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত চেষ্টা করে বিবাহ সম্পন্ন হয়ে গেল। রাত্রিতে নববধূ নিয়ে বাসরসজ্জা উদযাপন করলেন। ভোর রাতে উনি হাম্মাম খানায় গোসল করার জন্য চলে গেছেন, গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে একজন যুবক ঢ্যান্ডারা বাজিয়ে চিৎকার করে বলছে কে আসরে মদিনার ঘরে বাইরে যুবক আসো কে, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে উহুদ প্রান্তরে, কুতেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের পথে। আর কে আসরে ইসলাম বিজয়ের জন্য তরবারি নিয়ে যুদ্ধ করবে, তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে আসো। ঢান্ডারা দিচ্ছে, এই ঢান্ডারা হযরত হানজালার কানে পড়ে গেল। উনি বললেন পানের স্ত্রী গোসল করার প্রস্তুতি শেষ, তুমি আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমি তো বিবাহ করেছি আর দেরি করব না, রসুল যদি শহীদ হয়ে যায় আমার গোসল করে লাভ হবে না। তখন স্ত্রী বললেন ওগো পানের স্বামী আপনার উপর গোসল ফরজ আছে, গোসল করেন, আপনার উপর ফজরের নামাজ ফরজ, 2 রাকাত ফরজ নামাজ পড়েন। ওগো স্বামী আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক দিয়ে দেব, তোমাকে আমি ঘোড়া সাজিয়ে দেব, মুহূর্তকাল বাধা দেব না, তুমি যুদ্ধে যাবে, আমার কোনো আফসোস নাই। জোরে কন্যা মারহাবা। হযরত হানজালা বললেন ওগো পানের স্ত্রী তুমি শোনো, আমি দিনের বেলা যুদ্ধে যাওয়ার জন্য রসুলের সামনে গিয়েছিলাম, আমাকে নিকাহ করার অনুমতি দিয়েছেন, নিকাহ করেছি, বিবাহ করেছি তোমাকে, তুমি একটু আমাকে যাবার দাও। আমি গোসল করতে গিয়ে যদি দেরি হয়, নবী যদি শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। ওগো পানের স্ত্রী আমি জবাব দিতে পারবো না, আমি স্ত্রীকে নিয়ে আমি মৌজ করতেছি, অথচ নবী শহীদ হয়ে গেলেন, ইসলাম পরাজিত হয়ে গেল, আমার সাধ্য নাই কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা। ওগো পানের স্ত্রী আর দেরি করিও না, তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে নবীদের সাথে যুদ্ধ করব। এক কাতারে দাঁড়িয়ে ওনার স্ত্রী ইচ্ছা করলে তাকে ভাই দিয়া ভাগ্যর দিয়া শেকল দিয়া বেঁধে রাখতে পারতেন, কথা ঠিক কিনা বলুন তো। গত 5ই আগস্টের আগে থেকে যারা বিয়ে করেনি, বউ নাই, সোল নাই, এই লোকেরা 3000-এর মতো লোক শহীদ হয়, বাংলাদেশের একটা পট পরিবর্তন করে দিয়েছে। যুবক ছাড়া পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। যদি বলুন ঠিক কিনা। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। রসুলের মুখের
কোরআনের ঘ্রাণ হযরত হানজালার নাকে লেগে ব্রেন ওয়াশ হয়ে গেছে। কথা ঠিক কিনা? স্ত্রী মা, আমাকে দেশের মেয়েরা হলে বিয়ের পরের দিনে যে এইরকম মিছিলত যা মরবেন লাগলো হয়নি, তাহলে বাপ ভাই দেখে শিকল দিয়া খেজুরের গাছের সাথে জোরে বান্ধে তুলে হলো। হ্যাঁ কথা কোন দেখা কইলে কোনটি যাচ্ছ কেবলকে এক রাত হসে। হ্যাঁ কথা কন ভাইরা আমার, স্ত্রী স্বামীর কথা শুনে বিলম্ব করিলেন না, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি দিলেন, ঘোড়াটা সাজিয়ে দিলেন, বীর বিক্রম ভরে দীপ্ত কণ্ঠে চলে যাচ্ছেন তরবারি নিয়ে। মদিনার থেকে 4.5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়, 8.5 কিলোমিটার পাহাড়, মাঝখানে উহুদ পাহাড়, এইখানে যুদ্ধ হবে। হযরত হানজালা চলে গেলেন, রসুলের সামনে পরিচয় দিতে পারলেন না, সাহাবেদের কেউ বলতে পারলেন না আমি হানজালা বিবাহ করে উহুদের ময়দানে এসেছি। ভাইরা একটু সালাম কালাম হোক, কোনো রকমের টাইম দিতে পারলেন না। উনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন। কত কাফেরের সাথে যুদ্ধ করে করে হঠাৎ করে একজন কাফের তাকে এমনভাবে তরবারিতে আঘাত করেছে, ঘোড়া থেকে পড়ে শহীদ হয়ে গেলেন। এই খবরটা মদিনায় চলে গেল। ওনার স্ত্রী বুঝলেন যারা উহুদের ময়দানে শহীদ হয় তাদেরকে তো রক্তাক্ত অবস্থায় মাতফুন করেন, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী তো গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, সে যুদ্ধে শহীদ হয়েছে, আমি আর দেরি করব না। উনি দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হানজালা বিবাহ করেছে, বাসর সজ্জা উদযাপন করেছে, কিন্তু যুদ্ধের দামামা তার কানে যখন বেজে গিয়েছে, তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি, হুজুর গো আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছেন, আমি খবর পেলাম মদিনার থেকে, তার লাশটা আমাকে দিয়ে দেন, নিজের হাতে গোসল করা দেব, আপনি তাকে মাতফুন করবেন, আমার কোনো বাধা দেব না। কি স্ত্রী! নবীজি বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি গো যুদ্ধের ময়দানে আসার জন্য, তুমি বলছো আচ্ছা আমি দেখি। এইবার আবু বকর, ওমর, ওসমান, আলীকে বললেন কতজন শহীদ হয়েছে একত্রিত করো। 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ানো হয়ে গেল। আল্লাহর নবী এক এক করে চেহারা দেখছেন, কিন্তু ওই চেহারাগুলির ভেতরে হযরত হানজালার চেহারা নবীজির চোখে ধরা পড়ে না। কই তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেল, তাহলে তো ময়দানে আমরা দেখতে পেতাম, কিন্তু তো নাই। উনি বারবার বলতেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম হুজুর গো আমি সহস্তে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমাকে লাশটা দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি তাকে মাতফুন করবেন, আমি বাধা দেব না। আল্লাহর নবীর সামনে বারবার বার্গেনিং করছেন। আল্লাহর রসুল বলছেন কই তোমার স্বামীর লাশ, কই তোমার স্বামীর লাশ। এইবার আল্লাহর নবী স্ত্রীর বারবার প্রোটেকশন দেওয়ার কারণে আল্লাহর নবী শহীদদের দিক নজর করলেন, আবার আরশ আজিমের দিক নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার এই রসুল আমার তরফ থেকে খবর চায়। আল্লাহর নবী জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, হে জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল সালাম বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর আমি হাজির, এইখানে হাজির। বলে জিব্রাইল তুমি লৌহে মাহফুজ থেকে তুমি তাড়াতাড়ি করে খবর নিয়ে চলে যাও, আমি আল্লাহ বলছি যে হানজালা